ঈদের দিন যদি এরকম গরুর মাংস রান্না হয় হাতে মাখা আর এরকম ভুনা ভুনা, তাহলে তো কথাই নেই। পরিবারের সবাইকে খুবই প্রশংসা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা। আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর যে কড়াইতে রান্না করব সেই কড়াইতেই নিয়ে নিয়েছি। এখন আমি মাংসের ভিতরে মশলাটা দিয়ে দেব। মশলাটা এখানে আমি একটা ট্রেতে নিয়েছি সুবিধার জন্য। এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, শুকনো মরিচ চিরা, আস্ত কাঁচামরিচ, একটা পেঁয়াজ, একটা টমেটো, গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরা। আর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে 1 কাপ সরষের তেল। আর রসুন আর আদাটা কিন্তু সমান সমান দিতে হবে। আর একটু তেল দিয়ে দিছি, মোট 1 কাপ তেল দিয়েছি। আর 1 কাপ তেল দেওয়ার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি অফ ক্যামেরায়। এখন আমি এটা চুলার পরে দিয়ে রান্না করতে দিব। আর গরুর মাংসটা মাখিয়ে যদি 10-20 মিনিট রেখে দেন, মাংসের ভিতরে মশলা যায় আর খেতেও অনেক স্বাদ লাগে। এখন আমি গরুর মাংস সেদ্ধ হবে তাড়াতাড়ি, এই জন্য একটু জয়ফল কুচি করে দিয়ে দিচ্ছি গ্রেটারে করে। আর এভাবে জয়ফলটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, কোনো প্রেশার কুকারে দেওয়া লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। এখানে অবশ্যই ভাজা পেঁয়াজটা দেবেন, তাহলে মাংসটা টক হবে না। পেঁয়াজ যদি বেশি কাঁচা দেন তাহলে মাংসটা টক হয়ে যাবে। এখন ভাজা পেঁয়াজ দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাংসটা ঢাকনার বলক আসার পরে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ মাংস যদি কাঁচা থাকে কাঁচা গন্ধ থেকে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আমি কিন্তু কিছু সময় পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা তোলার পরে দেখেন মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি ভালোভাবে তেলের কষাই দিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা আলু। আলুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আলু আপনারা ভেজেও দিতে পারেন। আর আলুর সাথে দিয়েছি চই। চই না হলে কিন্তু মাংসটার টেস্ট আসে না। খুলনার মানুষ চই খেতে খুবই পছন্দ করে। গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস যেটাই খাই না কেন চই থাকবেই। চইটা দিলে মাংসের টেস্টটা অন্যরকম আসে। চই আর আলু দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব, তেলের কষায় দিয়ে নেব। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। আর এইভাবে মাংসটা ভালোভাবে তেলের কষায় দিয়ে নিলে মাংসটা খেতে অসম্ভব মজা হবে। ভালোভাবে কষানি হওয়ার পরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। আপনার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে সেই পরিমাণে ঝোলের পানি দেবেন। অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ঝোলের পানিটা কম দিছি। আর মাঝারি আঁচে রেখে মাংসটা আমি আর একটু সেদ্ধ করে নেব। আর মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলের পানিটা একদম শুকিয়ে তারপরে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা তৈরি হয়ে গেছে, দেখেন কালারটা অন্যরকম আসছে, খুবই লোভনীয় হয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ জিরা ভাজা গুঁড়া, 1 চামচ গরম মশলা ভাজা গুঁড়া। এইগুলো দিয়ে চুলার জালটা আমি বন্ধ করে দিছি। আর হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে যে ভাজা গুঁড়াটা সেন্টটা মাংসের ভিতরে যায়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এগুলো অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন গরম গরম পরিবেশন করুন পোলাওর সাথে, খিচুড়ির সাথে। তৈরি হয়ে গেছে মজাদার আলু দিয়ে গরু মাংস ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এরকম নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।